এক ছিল গ্রাম। সেই গ্রামটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সকালবেলা পাখির কলরবে মানুষের ঘুম ভাঙতো। সেই গ্রামে বাস করত ভজা মিয়া নামে এক গরিব কৃষক। কৃষকটি অত্যন্ত পরিশ্রম করত, তারপরেও তার সারাদিন কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত জোগানো অনেক কষ্ট হয়ে যেত। প্রতিদিনের মতো আজকেও ভজা বের হলো সেই মাঠে কাজ করার জন্য। পথিমধ্যে দেখা হলো তার এক বন্ধুর সাথে। কিরে রমেশ, কোথায় যাচ্ছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। এই তো যাচ্ছি গঞ্জের দিকে, যাই একটু হাট বাজার কিছু একটা করে আসি। অনেকদিন হয় হাটে যাওয়া হচ্ছে না, তাই আর কি একটু বেরোলাম। তা তুই কোথায় যাচ্ছিস রে? কোথায় আর যাব, যাই দেখি একটু মাঠে। মাঠে কাজ না করলে কি খাবো? এই তো আমার এক ভরসা। সারাদিন পরিশ্রম করেও দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো আমার পেটে জুটে না। দেখোসই তো তোরা। হ্যাঁ রে, হ্যাঁ মজা। মাঝে মাঝে তোর দুঃখ দেখে খুব কষ্ট পায়। সত্যি, তুই কত পরিশ্রম করিস, তারপরেও তোর কপালে কোনো সুখ জুটে না। আমরা সত্যি তোর জন্য অনেক দোয়া করি, যেন তুই একদিন সফল হতে পারিস। যাই রে যাই বন্ধু, তুই থাক। আমার মাঠে অনেক কাজ করে আছে, গিয়ে আমাকে সব কাজ করতে হবে। ও কত কষ্ট, কিভাবে যে এত কাজ করি। কত কাজ করব, এবার একটু বিশ্রাম নিয়ে নেই। সেই কখন থেকে কাজ করতেছি, কাজ তো শেষই হচ্ছে না। কিভাবে যে এই মস্ত বড় ক্ষেত আমি কিভাবে একা কোপাবো, দেখি কোনো বুদ্ধি বের করতে পারি কিনা। শুনেছি নতুন একটি সাধু বাবা এসেছে, সে নাকি সবাইকে সব কাজ সহজে করার উপায় বলে দিচ্ছে। আমিও একবার যাই দেখি আমাকে কি উপায় বলে দেয়। তাই তো, সত্যি তো। গ্রামের সবাই গিয়ে যদি তার কাছ থেকে বুদ্ধি নিয়ে আসতে পারে, তাহলে আমি গেলে কি দোষ? আমি তো সত্যিই যাবো আজ, যেভাবেই হোক সাধু বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা বুদ্ধি নিয়েই আসতে হবে। চলি, যাই দেখি সাধু বাবার কাছে। ওই তো, ওই যে বসে আছে সাধু বাবা, যাই দেখি সাধু বাবার কাছ থেকে কোনো উপায় বাতলে নিতে পারি কিনা, কিভাবে আমার কাজ সহজ হয়। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে একটু রক্ষা করেন না। কিভাবে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি? আমার যে অনেক কাজ করতে হয়, আমার এই কাজগুলো করার জন্য যদি একটু সহজ উপায় বলে দিতেন। কে রে তুই বোকারা, আমার ধ্যান ভঙ্গ করলি। তোকে আমি দেব অভিশাপ, কিন্তু নয়। আমি জানি তুই অনেক বড় বিপদের মধ্যে আছিস, সেই জন্য তোকে আমি অভিশাপ দিলাম না। তোর জন্য আমি বিশেষ ব্যবস্থা করব। তুই বিপদে আছিস, তোর কাজকর্ম করতে অনেক কষ্ট হয়, সেই কাজ করে দেওয়ার জন্য আমি তোকে একটি জিন উপহার দিব। সেই জিন তোর সব কাজ করে দিবে। ঠিক আছে সাধু বাবা, দেন দেন, আপনি আমাকে একটি জিন উপহার দেন, যেই জিন দিয়ে আমি সব কাজকর্ম খুব সহজে করে নিতে পারবো। তাহলে আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
ঠিক আছে বৎস, আমি তোকে একটি জিন উপহার দিচ্ছি। এই জিনকে তুই যা করতে বলবি, এই জিন সেই কাজ তোকে খুব তাড়াতাড়ি করে দিবে। এই নে, তোকে আমি একটি জিন উপহার দিচ্ছি। হে আমার প্রভু, কেন আমাকে স্মরণ করে বলেন, আমি এখন আপনার কি খেদমত করতে পারি? আমাকে কি জন্য স্মরণ করেছেন? হে রে দত্ত, আজ থেকে তোর প্রভু এই বৃদ্ধ কৃষক। এই কৃষক তোকে যা বলবে তুই তাই করবি, ঠিক আছে? ঠিক আছে সাধু বাবা, আপনি যেমনটি বলবেন আজ থেকে আমি ঠিক তেমনটি কাজ করব। আজ থেকে এই বৃদ্ধ কৃষকের সমস্ত কাজ আমি করে দেব। এই বৃদ্ধ কৃষক, তুই যে আমাকে কাজ দিয়েছিলি সেই কাজ আমার করা শেষ। আরো কাজ দে আমাকে, আরো কাজ দে। 10 বিঘা জমি চাষ করতে বলেছিলি, সে জমি চাষ করেছি। 10টি পুকুরে মাছ ধরতে বলেছিস, সে মাছ ধরেছি। আমাকে আরো কাজ দে, আরো কাজ দে। ভাই দত্ত, আমি তোকে এত কাজ কোথা থেকে দিব? যা, এত করে যখন বলছিস তাহলে তোকে আরো একটি কাজ দেই। আমার 10টা গরুর ঘাস কাটতে হবে। যা, আপাতত গরুর ঘাসগুলো কাট। এই গরুর ঘাস কাটা হয়ে গেছে নিমিষেই। এখন বল আমি কি করব? আমাকে আরো কাজ দে, আরো কাজ দে। কাজ না পেলে আমি তো চুপ থাকতে পারি না। আমাকে আরো কাজ দে। ভাই দত্ত, আমি এত কাজ কোথায় পাবো? এখন আমি তোমাকে কোথা থেকে কাজ দেব? তুমি তো দেখা যায় আমাকে পাগল করে ফেলবে শুধু কাজ দে বলে। না, তোমাকে দিয়ে আমার কাজ হবে না। আমি বরঞ্চ সেই দয়াল বাবা, সেই সাধু বাবার কাছে গিয়ে তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। তুমি আমাকে পাগল বানিয়ে ফেলবে। এই বলে সেদিন সেই বৃদ্ধ কৃষকটি দৈত্যকে ফেরত দেওয়ার জন্য সাধু বাবার কাছে চলে গেল। কারণ দৈত্যটি কৃষকটিকে খুব জ্বালাচ্ছিল শুধু কাজ দে বলে। সাধু বাবা, আপনার এই দৈত্য যে আমাকে পাগল বানিয়ে ফেলছে, শুধু বলে কাজ দে। বলেন তো আমি এত কাজ কোথা থেকে দেব? এ আমাকে পাগল বানিয়ে ফেলেছে। এই দৈত্য আপনি রাখুন। আরে মূর্খ, যখন তোর কাছে বারবার বলবি আরো কাজ দাও, আরো কাজ দাও, তখন তুই একে বলবি, যা দত্ত যা, এবার একটি কুকুরের লেজ সোজা কর। দেখবি ও তখন আর তোর কাছে আসবে না, বলবে আমি তো কুকুরের লেজ সোজা করতে পারতেছি না। তখন থেকে তোরে বিরক্ত করবে না। এখন থেকে যখন তোর কাজ করানো শেষ হবে, তখন শুধু এই দত্তকে বলে দিবি, তুই এবার যা কুকুরের লেজ সোজা কর। একই সাধু বাবা, একই আপনি আমার সেই দুর্বলতাটি এই বৃদ্ধ কৃষককে বলে দিলেন। আমি তো কখনোই কুকুরের লেজ সোজা করতে পারবো না, এতে আমি ব্যর্থ। কেন এবার আপনি আমার সেই মূল মন্ত্রটি তাকে বলে দিলেন? এভাবে সেদিন থেকেই শুরু হয় সেই দৈত্যটি কৃষকের কথা মতো চলা শুরু করে এবং কৃষকের দিন খুব ভালোভাবে কাটতে থাকে।